শুভ সকাল বন্ধুরা। তো দেখো আমি এখন এক জায়গায় যাচ্ছি। এখন কিন্তু 8:20 বাজে আর আজকে কিন্তু শনিবার। তো যাচ্ছি তোমাদের দাদা ভাইকে দিতে কাজে। তো কাজে দেখো বলে না মানে ভাগ্যে না থাকলে যা হয়। তো এই যে ট্রেন চলছে না, অনেক করে বুঝিয়ে তো কত করে করে দেখো যাও বা দিতে গেলাম। টোটোয় উঠার পরে টোটোওয়ালা বলল যে ট্রেন সকালের যে ট্রেনটা চলে গেছে 8:40 যে ট্রেনটা 35 না 40 তখন থেকে বন্ধ। খামারগাছি গুপ্তিপাড়ার পরে ওইখানে খামারগাছি ওদিকে স্টেশনে কাজ হচ্ছে লাইনে, ওই জন্য ট্রেন আর চলবে না। তো বললো শান্তিপুর হয়ে কালনাঘাট পার হয়ে শান্তিপুরের ওদিক দিয়ে গেলে বাড়ি ঝামেলা অনেক। আর তোমাদের দাদা ভাই তো আর একা যেতে পারবে না, যেতে হলে আমাদের সঙ্গে যেতে হবে, তো খুব ঝামেলা। তো ওই যে চলে আসলাম, তো কালকে আবার যাওয়া হবে। তো দেখো হেঁটে হেঁটে এসছি রোদের মধ্যে, জানো তো একবার ভাড়া দিয়ে গেলাম, তার মধ্যে আবার এই যে আর রোদের মধ্যে প্রচণ্ড গরম, খুব কষ্ট হচ্ছে। আর এই দেখো ললিপপ খাচ্ছে, দেখেছো? তো ওই যে ওরটা খাওয়া হয়ে গেছে, ও দিদিরটা আবার খাবে। খুব ভালোবাসে ললিপপ খেতে। ভালো হয় না কেন ভালো লাগে না কেন ঈশান? দেখো দেখি দেখি কেমন লাগছে। ওরে বাবা রে, হয়েছে দেখবি তো? কি করছিস? এই দেখো ছবিটা, আর ওগুলো দেখ। ভাল লাগে না, ওর শুধু ভাল লাগে না। তোর কি ভাল লাগে বল তাহলে? আমাকে হাওয়া দে ঈশান। কারেন্ট নেই, খুব গরম লাগছে, হাওয়া দে আমাকে ঈশান। ভেঙেছে। আর এই দিকে দেখো, তো এসে তো আবার একটু বসলাম, আর প্রচণ্ড গরম লাগছে। তো দেখো ঘরদোরগুলো তো সকালবেলা এমনি করেছি, গোছানো কিচ্ছু হয়নি। আর ধরো একটু সাজাগোজা জিনিস বের করেছিলাম, একদম আলিয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ শোকেস মোকেসের যা অবস্থা। তো একটু শোকেসগুলো গুছিয়ে নিই, খাটমাটগুলো একটু মুছি, তো একটু পরিষ্কার করতে হবে। আর সকালে সেরে সুরে স্নান করে তাড়াতাড়ি করে বেরিয়েছিলাম। তো এই যে কালকের চাদরটা নামিয়েছি, কালকেও কাচা হয়নি, আজকেও কিন্তু কাচা হলো না। তো দেখো ঘরদোরের কি অবস্থা, এখন সব পরিষ্কার করতে হবে। আর এমনিতে তো ছোট ঘর, জায়গাও ছোট, জিনিস রাখার জিনিস নেই, সব একদম যা হয় না একটা জিনিস খুঁজতে গেলে। তো জানো তো শোকেসের মধ্যে একটা জিনিস খুঁজতে গেলে সব থেকে কষ্ট হয়ে যায়। তো দেখো এই ছবিটা অনেক দিনকার আগে, তো আমার ছোট মেয়ের তখন 1 বছর বয়স আর বড়টা। তো তখন আমরা মুর্শিদাবাদ বেড়াতে গেছিলাম। মুর্শিদাবাদে আমাদের অনেক আত্মীয় আছে গো। তো একটা দিদি ভাইয়ের ভিডিও দেখি মুর্শিদাবাদে। আর আমার মামা শ্বশুর বাড়ি হচ্ছে জিয়াগঞ্জ, আর ছোটো মাসির শাশুড়ির বাড়ি জিয়াগঞ্জ, বড় মাসির শাশুড়ির বাড়ি ওখানে কিন্তু। আর আমার ছোটো মাসির শাশুড়ির বাড়ি হচ্ছে হাজারদুয়ারির ওখানে, তো শাহাগঞ্জ না কি যেন জায়গাটার নাম। খুব সুন্দর জায়গা জানো তো। আর আমার মামি শাশুড়ির বাড়ি, মাসি শাশুড়িরা এত ভালো না, খুব যেতে ইচ্ছা করে জানো তো আমার, কিন্তু গেলে না অনেক টাকা লাগে ভাড়া, তারপরে কাজ টাজ কামাই, তো একবার যাবো আবার। আর মাসি শাশুড়ির বাড়ির ওখান দিয়ে গঙ্গার ধার আছে, ওই ধারে গেলে এবারে একদম হাজারদুয়ারি। আর ওদের ফ্যামিলি তো খুবই বড়লোক ফ্যামিলি, স্ট্যান্ডার্ড ফ্যামিলি, তো খুব ভালো কিন্তু সবাই। আমার মাসি শাশুড়ি জানো তো চাকরি করে। আর এদিকে দেখো, তো এই যে ঘরদোরগুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে গাছিয়ে ঝাড় দিয়ে নিলাম। দেখো কাগজ ছিঁড়ে ছিঁড়ে কী করে ধুয়ে দিয়েছে। আর এই দিকে আমার বড় মেয়ে দেখো, নীল নিয়ে এসেছিলাম সেদিনকে, খানিকটা তো ঠাকুরের ওখানে দিয়েছি আর খানিকটা সরিয়ে ধুয়েছিলাম, তো নীলটা দিয়ে উজালা দিল। আর এদিকে মাটি ঘাটছে, তো মাটি দিয়ে গাছ বুনবে। তো আমি বলছি দাঁড়া তোকে দেখাচ্ছি, বলছি আমি কি বাচ্চা নাকি তুমি দেখাবা। আর এদিকে দেখো মানি প্ল্যান্ট গাছগুলো তো জল দিলাম। আর এটা কিন্তু আমার ছোটো মেয়ে খুব যত্ন করে। আর এদিকে ভাত বসিয়েছি,
তো দেখো গাছ থেকে কত বড় ডাবটা পড়ে গেছে, তো ডাবটায় জল নেই জানো তো, কাটলাম, ভাবলাম যদি জল থাকে মেয়েরা খাবে, তো দেখি ডাবটাতে একটুও জল নেই। আর এদিকে মানে কালকের থেকে সমানে ডাব পড়েই যাচ্ছে, ইঁদুরে কেটে কেটে দিচ্ছে জানো। তো এটা তো ভালোই বড়, খানিকটা ছোট ছোট দিক থেকেও বয়স ডাবগুলো সব ফেলে ফেলে দিচ্ছে। আর এদিকে কিন্তু আজকে আলু সেদ্ধ ভাত করবো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে দেরি হয়ে গেছে বলতে, তার জন্য দুঃখিত। তো গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোনেরা, আর আমার ছোট ছোট যারা মানে সবাইকে, যারা আমার কাকিমণি বলো, তো যারা যে সম্পর্কে হোক তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমরা ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আর এত ভালো ভালো কমেন্ট করো, সত্যি তার জন্যে তো মানে সত্যি আমার খুব ভালো লাগে, তোমরা যে এত ইয়ে করো, মানে কমেন্ট করো আমার জন্য, তোমরা এত ইয়ে করো, সত্যি তোমরা খুব ভালো গো। আর এদিকে দেখো ডাবটাতে তো জল হয়নি, এটা হলেও কিন্তু ধোয়াই হতো। আবার দেখো আজকে যেতে পারলাম না, কালকে কিন্তু আবার যাব। তো এইদিকে কাজ না করতে পারলেও আমি ওইদিকে যাব। আর আমি একবার না ইয়ার্কি করে বলেছি মেয়েদেরকে, তো তোর বাবা কালকে একাই চলে যাবে। বলছে না খবরদার না, মেয়েরা সেই রাগ করছে, বলছে না তুমি দিয়ে আসবে বাবাকে, তুমি দিয়ে আসবে। দেখে তোর বাবা ওরকম যায় না, চলে চলে আসছে কয়দিন ধরে। তো কালকে আবার যাব সকাল সকাল বেরিয়ে, তো দিয়ে আসবো গো। আর এদিকে দেখো ডাবটা তো দেখলে কাটলাম, কেটে এই যে চালের পাড়ে দিচ্ছে, শুকিয়ে গেলে পুড়িয়ে ফেলা যাবে ডাবের খোলাগুলো। তো আমার সকল বন্ধুদেরকে কি জানাই গরম পড়েছে গো, সহ্য করা যাচ্ছে না। আজকে প্রচন্ড গরম, কারেন্ট নেই। এই দেখো, তো জল ভরবে আমার ছোট মেয়ে জলটা ভরে। আর এদিকে দেখো ভাত বসিয়েছি, আজকে আর কিচ্ছু ভালো লাগছে না গো। তো আলু সেদ্ধ আর লঙ্কা পুড়িয়ে আলু ভাতে মাখাবো, আর ঘি আছে। তো তোমাদের দাদা ভাই গেছে আমাদের ওই বাড়িতে গেল। সকালে তো কাজটা মানে ট্রেনের জন্য যাওয়া হলো না, ট্রেন চলছে না। তো এই যে কালকে দেখি, কালকে সকাল সকাল বেরোবো। আমি তো বেরোতেই চাই, তোমাদের দাদা ভাই উঠতে চায় না জানো, কি করবে ভগবান জানে, কালকে আবার যেতে পারবো নাকি। আর আমাদের ওই বাড়িতে গেছে, তো বললাম কি যে আমাদের বাড়িতে তো এঁচড় হয়েছে, মানে কাঁঠাল হয়েছে, দুটো এঁচড় নিয়ে আসো ওরা। আর মা বলছিল মানকচির কথা, তো মানকচি নিয়ে আসো ওরা। তো আবার পরে কি করছি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে দেখো, আর একটা সাবস্ক্রাইব, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফুল ওয়াচটা করে দিও। তো এই দেখো চায়ের বাসন কুসনগুলো ধরছি, আর এদিকে তো আমার ভাত হয়ে গেছে, আর একটু পাঁপড় ভাজবো। তো এই যে পাশের বাড়ির দিদিটা এঁচড় বানাচ্ছে ওই গেটের সামনে এসে, তো এঁচড় বানালে এই দিকটা এসেই বানাই। তো দিদিটাকে বলছি এঁচড় দিয়ে কী হবে, বলছে এঁচড় দিয়ে ডাল হবে, ছোলার ডাল, আর হচ্ছে এঁচড়ের রসা হবে। তো দিদিটা বেশ বড় এঁচড় নিয়ে বসেছে, তো অনেকক্ষণ ধরেই কিন্তু বসেছে। আর আজকে কিন্তু তো তোমাদের দাদা ভাইকে দেখলাম যাক, তো কাজে যখন যেতে রাজি হয়েছে তাহলে গিয়ে কটা, এই নাহলে কয়দিন ধরে কিন্তু কার বলি না যাও এঁচড় টেচড় নিয়ে আসো বাপের থেকে। তো এই দেখো পাঁপড় নিয়ে বসেছি, পাঁপড় ভাজবো আর শুকনো লঙ্কা ভেজে নেব। তো আলু সেদ্ধ কিন্তু লঙ্কা ভাজা বা লঙ্কা পোড়া দিয়ে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর কাঁচা লঙ্কাটা আমি খেতে পারি না জানো, কিন্তু কাঁচা লঙ্কাটা খাওয়াই কিন্তু ভালো। তো দেখো পাঁপড়গুলো আমি ভাজছি, আর এদিকে কিন্তু মেয়েরা স্নান করছে, তো আমারই কিন্তু মোবাইলটা ধরে ভিডিও করতে হচ্ছে। এই পাঁপড়গুলোতে না তেল কিন্তু সেমন একটা বেশি লাগে না, সামান্য তেলেই কিন্তু ভাজা হয়ে যায়। তো দেখছো তেলে ভাজছে, আমার কিন্তু তেল পড়েই ছিল, আমার তেল লাগেনি ভাজতে সেরকম। আর খেতে এত টেস্ট হয় না, টেস্টি, তো খুব ভালো লাগে খেতে, আমার কিন্তু হেভি লাগে। আর খুব মানে ঝামেলা নেই, তুমি আলুগুলো কেটে নিলে, কেটে জলে ভিজিয়ে রাখলে, তারপরে তুমি আলুগুলো লবণ দিয়ে একটু সেদ্ধ করে নিলে, একদম নরম হালকা একটু নরম দেখবে আলুটা একটু নরম হলো নাকি, তারপরে জলটা ছাড়িয়ে মানে জলটা ঝরিয়ে তুমি রোদে ভালো করে শুকিয়ে নিলে। তো একদিনকার রোদে সেরকম একটা শুকায় না, ছাদে দিলে শুকিয়ে যায়, পিঠ উল্টিয়ে বেশ রোদে শুকিয়ে নিলে না সেই মানে একদম মানে টংটঙে হয়ে গেলে এবারে সেটাকে রেখে দিলে খুব সুন্দর খটখটে হয়ে গেলে। তো দেখো আজকে ঘি, আলু সেদ্ধ আর পাঁপড় ভাজা, তো কিন্তু ভালোই হয়েছিল দুপুরের খাওয়াটা। আর এখন 4টে বাজে, ছোটো মেয়েকে পড়তে দিয়ে আসলাম,
তো দেখো আমার গাছে কিন্তু অনেক কড়ি ফুটেছিল, তো কড়িগুলো সব পড়ে গেছে। আর এদিকে আমার কাকি শাশুড়ির বেল গাছটার মানে পাতাগুলো না এত সুন্দর, মানে কি ভালো লাগে জানো তো, ঠাকুরের যে বেল পাতা দিয়ে পুজো দিতে খুব ভালো লাগে। আর এই দেখো, তো 5টা 15টার দিকে তো আমাদের দাদাভাই চলে এসছে, তো মান কচু নিয়ে এসছে আর এঁচো নিয়ে এসছে। তো দুটো এঁচো নিয়ে এসছে। আর দেখো মান কচু, তো মান কচুটা এইভাবে কেটে দিয়েছে কেন বলো তো, তো মা তো ধরো ভাবছে সবারই সমান পাবে, যে গোল গোল কেটে দিলে কারোর উপরে হবে কারোর নিচে হবে, তো ওই যে মান কচু দিয়েছে। তো মান কচু কিন্তু দারুণ লাগে খেতে। আর এটা আবার কেমন হবে কি জানি, মা তো বলেছে গলা ধরবে না, কি জানি গলা ধরবে নাকি আবার, তো গলা না ধরলে কিন্তু খুবই ভালো। তো বন্ধুরা এই দেখো পড়েছে না ওপর থেকে পাত থেকে, ওই জন্যে কিন্তু দাগ হয়ে গেছে। আর পেটের অবস্থাটা ভালো না, ওই জন্য দেখো আগের থেকে ওষুধ এনে থুয়ে দিলাম। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা যেখানেই শেষ করলাম।